আওয়ামী লীগের সন্ধ্যা পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায়, আর বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসা চলে যেতে পারেন না? স্লো পয়দিনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হত্যা করতে চেয়েছে। আজ তিনি অসুস্থ হসপিটালে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে, ইনশাআল্লাহ সুস্থ হবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে। অতএব আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে। তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলন রায় নূর হোসেনরা রক্ত দিয়েছে, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। একদলীয় শাসন থাকবে না। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোন বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। এবং যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, 52 ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। 62 শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 69 গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণঅভ্যুত্থান সফল হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, স্বাধীনতা দিয়েছিল। 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জিহাদ ডাক্তার মিলন নূর হোসেনদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে। 24 গণঅভ্যুত্থান, সেটাও রাজপথে ফয়সালা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে। অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশকে যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। কিভাবে? দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এটা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি রেখেছেন উদার মন মানসিকতা নিয়ে, যে যারা দীর্ঘ 15 বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে, সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না, জাতীয় সরকার হবে। তারেক রহমানের উদারতা, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাই আজকে জনগণের মানুষের মণিকোঠায় তিনি স্থান লাভ করেছেন। যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করি, সরকারের ছাত্র ঐক্য গঠন করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করি, তখন বেগম খালেদা জিয়ার কাছ থেকে ছোট ছোট চিরকুট এনে এবং আনুষঙ্গিক যা দরকার সেগুলো আমাদেরকে উনি দিয়েছিলেন। এইগুলি স্বৈরাচার এরশাদ খবর পেয়েছিল, যার জন্য তারেক রহমান নির্যাতন হয়েছিল, কিন্তু তিনি তো পিছপা হন নাই, তাকে নির্বাচনে রাখা হয়েছে, সেখান থেকেই নেতৃত্ব প্রদান করেছে। এই নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, খুনি ফ্যাসিস্টের পতন হয়েছে। তাই আজকে নির্বাচন হবে, ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের ভোটে জাতীয় সরকার হবে ইনশাআল্লাহ। সেটা হবে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে।